আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য বিফ শামি কাবাব রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই বিফ শামি কাবাবটা বাসায় একদম পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন এবং বাবুর্চি স্টাইলে কিভাবে স্বাদটা আনবেন সেই রেসিপি আজকে থাকছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। এবং আমার রেসিপিটি পছন্দ হলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, লবণ, 2টো ডিম, সয়াবিন তেল, লাল মরিচ গুঁড়ো, পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, কাবাব মশলা, এটা রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা, এবং কাঁচামরিচ। আমি এখানে 5-6টা কাঁচামরিচ নিয়েছি আমার ঝাল অনুযায়ী, আপনারা আপনার পছন্দ মতো নেবেন। এবং আমাদের বিফ শামি কাবাবের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই 2টা। এখানে হচ্ছে বুটের ডাল নিয়েছি, আমি এই বুটের ডালটাকে 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। এরপর আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা একদম ফ্রেশ মাংস নিতে হবে, কোনো প্রকার হাড় যেন না থাকে। আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি এবং 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। তো এখন মেইন প্রসেসে যাওয়া যাক। আমি এখন সব কিছু উপকরণ একসাথে মাখিয়ে নিব। এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি, তারপর বুটের ডালগুলো নিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ দিবেন স্বাদ মতো। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিবেন। জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, সয়াবিন তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ। এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভালো মতো মাখিয়ে নিয়ে এরপর কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে নাড়বেন, সম্পূর্ণ উপকরণ যেন একসাথে মেখে যায়। এরপর চুলার আঁচ মিডিয়ামে করে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অবশ্যই। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসের ভিতরে যে পানি থাকে সেই পানিটা বের হয়ে যাবে এবং সেই পানিতে মাংসটা ভালো মতো কষানো হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই যে পানি বের হয়ে গিয়েছে, এবার ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আরেকটু নেড়ে চেড়ে আমি এখন পানি অ্যাড করে দেব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা বুঝে পানিটা অ্যাড করবেন যাতে মাংসটা গায়ে গায়ে পানিটা লেগে থাকে। এরপর একদম চুলার আঁচ লোতে করে আমি এটাকে একদম ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন মাংসটা ভেঙে দেখাচ্ছি, মাংসটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, খুলে যাচ্ছে। আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে করে এটাকে সিদ্ধ করে নেবেন। আর মাঝখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কারণ কালারটা ভালো দেখাচ্ছিল না, আপনারা হলুদ গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ দিয়ে নেবেন। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে। যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, কোনো পানি থাকবে না, তখন এটাকে নামিয়ে একদম ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে অথবা পাটায় পিষে নিতে হবে। খুব ভালো মতো ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু ব্লেন্ডারের অনেক বেশি ক্ষতি হবে। আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়েছিলাম, বাট ব্লেন্ড হচ্ছিল না। একটা ডিম দিয়েছিলাম, তাও হচ্ছিল না, তাই আমি পাটায় ভালো মতো পিষে নিয়েছি। এখন আমি আরেকটা ডিম অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দেওয়ার চেষ্টা করবেন, তবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন। বাবুর্চিরা টেস্টিং সল্ট ইউজ করে থাকে, তাই আমি দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কাবাব মশলা। কাবাব মশলা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। খুব ভালো মতো মেখে নিচ্ছি। আমার কাছে একটু পরিমাণ শক্ত মনে হচ্ছে, তাই আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। আমার টোটাল 3টা ডিম লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন পারফেক্ট রয়েছে, একটু নরম হয়েছে এবং খুব ভালো মতো টিকাটা তৈরি করে নেওয়া যাচ্ছে। আপনাদের ডোটা যদি আরও বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা এই পর্যায়ে বিস্কুটের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। অবশ্যই টোস্ট বিস্কুটের গুঁড়ো অ্যাড করতে হবে। আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, তাই আমি কোনো টোস্ট বিস্কুটের গুঁড়ো অ্যাড করিনি। এবার আমি কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। কাবাবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার 500 গ্রাম পরিমাণ মাংস এবং 250 গ্রাম পরিমাণ ডাল দিয়ে টোটাল 33টা কাবাব হয়েছে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা ট্রেতে ছড়িয়ে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য।
যখন এটা ভালো মতো বরফ হয়ে যাবে তারপর পলিথিন ব্যাগ অথবা জিপলক ব্যাগের মধ্যে ভরে আপনারা 2.5 থেকে 3 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আমি কয়েকটা কাবাব আপনাদের ভেজে দেখাচ্ছি। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাবাবগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে একদম ডুবো তেলে ভাজতে পারেন আমার মতো, অথবা আপনারা চাইলে একটু কম তেলেও ভাজতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এবার চুলার আঁচটা মিডিয়াম করে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিব। যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন আমাদের কাবাবগুলো হয়ে যাবে এবং নামিয়ে নেবেন। কাবাবের ভিতরে তো সবই সিদ্ধ করা, তাই একদম ভালো মতো না ভাজলেও হবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার বাবুর্চি স্টাইলের বিফ শামি কাবাব রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার রেসিপিতে একটা লাইক দিয়ে দিবেন, এবং ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে চাইলে শেয়ার করতে পারেন। বাসায় বানিয়ে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যে কোনো মেহমানদারিতে বা বাসায় বাচ্চাদের আপ্যায়নে বা সবার পছন্দ অনুযায়ী এই কাবাবটা তৈরি করে নিতে পারেন, অবশ্যই প্রশংসা পাবেন। দেখুন ভিতরে কত সুন্দর জালি জালি টাইপের হয়েছে। তো আজ বিদায় নিচ্ছি, আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।